জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তার দাবি করছেন। তারা শুধুমাত্র নিরাপত্তার দাবি করছেন না, তারা এই ঘটনার প্রতিবাদ করছেন, তারা বিচার চাইছেন। এই ঘটনার সঙ্গে দোষী যারা তাদের উপযুক্ত শাস্তি হোক, সবাইকে ধরা হোক। আর এই দাবিতেই শুধুমাত্র কলকাতার মধ্যে নয়, এই দাবি সীমাবদ্ধ শুধু কলকাতায় না, কলকাতার বাইরের যে হাসপাতালগুলো সেখানেও। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্মবিরতি চলছে, এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি পার্থপ্রতিম। কর্মবিরতি চলছে অন্যান্য হাসপাতালগুলোর মতো, কিন্তু তার মাঝে একটু জেনে নিতে চাইব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এই হাসপাতালে বহু দূর থেকে রোগীরা আসেন এবং তারা হাতে অনেকটা সময় নিয়ে আসেন যে হয়তো একদিন দুদিন এই হাসপাতাল চত্বরেই থেকে যেতে হবে। আউটডোর পরিষেবা কি আদৌ চলছে? জরুরি পরিষেবার কি অবস্থা? তোমাকে জানি রাখি, জরুরি পরিষেবা স্বাভাবিক রয়েছে, তবে আউটডোর পরিষেবা কিছুটা হলেও কিন্তু ব্যাহত হচ্ছে। কেননা জুনিয়র চিকিৎসকরা যেখানে দায়িত্বে থাকেন এই যে আউটডোরগুলিতে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যেমন আউটডোর রয়েছে, তেমনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের একটা উইং রয়েছে যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানেও আউটডোর রয়েছে। সেই আউটডোরগুলোতে কিন্তু চিকিৎসকের সংখ্যা কিন্তু তুলনায় কম। যেখানে দৈনিক প্রতিদিন 10 থেকে 12 জন চিকিৎসক থাকে, সেখানে কিন্তু সংখ্যাটা কমে গিয়ে দাঁড়িয়েছে 5 থেকে 6 জন। অর্থাৎ প্রায় অর্ধেক নেমে এসছে জুনিয়র চিকিৎসকরা এই কর্মবিরতি করায়। তাতে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে পরিষেবা, তবে রোগী যাতে না ফেরে তাদের সেই ব্যবস্থাই কিন্তু নিশ্চিত করতে চাইছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এবং সকাল থেকেই কিন্তু আউটডোরগুলি স্বাভাবিক রয়েছে, তবে পরিষেবা কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে। কেননা তুমি যেটা বলছিলে যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের উপর ডিপেন্ডেন্ট কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলা, দূর দূরান্ত থেকে রোগীরা বহু সাত সকালে তারা চলে আসেন। তাদের কাছে হয়তো এই খবর পৌঁছায়নি যে জুনিয়র চিকিৎসকরা এই আন্দোলন করছে বা কলকাতা আরজি করে ঘটনার প্রেক্ষিতে যে আন্দোলন চলছে, তাই তারা দূর দূরান্ত থেকে ছুটে আসেন সাত সকালে এবং যাতে চিকিৎসা পরিষেবা পায়, যাতে সাধ্য নেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো, তারা আসছেন। যারা যাতে না ফিরে যায় সেই ব্যাপারে কিন্তু সুনিশ্চিত করতে চাইছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গতকাল যেখানে সুপার স্পেশালিটি ব্লকে কিন্তু সুপার স্পেশালিটি ব্লকে গতকাল কিছুটা চিকিৎসক ছিল না বললে চলে, তবে আজ কিন্তু সকাল থেকে সেখানে চিকিৎসক রয়েছে, আউটডোর পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে আরজি করে ঘটনার প্রতিবাদে কিন্তু সামিল কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্র পড়ুয়ারা, তারাও চিকিৎসক পড়ুয়ারা, তারা যেমন আন্দোলন করছেন, কর্মবিরতি করছেন, তেমনি কিছুক্ষণ আগে একটা র্যালি করলেন। যেই মিছিলে কিন্তু পা মিলেছেন মেডিকেল কলেজের অন্য সিনিয়র চিকিৎসকরা, এমনকি মেডিকেল কলেজের সুপার থেকে শুরু করে অধ্যক্ষ, ডিন, সকলেই কিন্তু এই পড়ুয়া ডাক্তারদের পাশে রয়েছেন এবং তারাও চাইছেন। ধন্যবাদ পার্থ। এটা তো আমাদের প্রফেশন। আজকে যারা পড়ুয়া, কালকে যারা ভবিষ্যতে ডাক্তার হবে। আমাদের সময় এই জিনিস দেখে এসছি যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে নিরাপত্তা নিয়ে কেউ মনে হয় খুব একটা বেশি কোনো কালেই ছিলেন না এই ব্যাপারটা নিয়ে, যে হসপিটালগুলোতে একটা প্রপার সিকিউরিটি। তো আজকে তার জন্য এই অবস্থা হয়েছে। ইন দ্য লাইন অফ ডিউটি আমরা দেখি যে সোলজাররা তাদের লাইফ লস করলে তাদের সব রকম অ্যাকোলেটস দেওয়া হয়। তো সেরকমই আমাদের মধ্যে একজন সোলজার তো আমরা লুজ করেছি, তো তার সাথে সলিডারিটি দেখানোর জন্যই আমরা আজকে রাস্তায় বেরিয়েছি, যাতে এটা একটা কমপ্লিট একটা হোলসাম একটা জায়গা যেরকম আমরা সবসময় পেয়ে এসেছি সেরকমই থাকে। আরজি করে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সমস্ত ডাক্তার সমাজ, স্টুডেন্ট আমরা এক হয়েছি। আমরা এর ট্রান্সপারেন্স এবং ফেয়ার তদন্ত দাবি করছি এবং আমরা আর দোষীদের উপযুক্ত ক্যাপিটাল পানিশমেন্ট চাই এবং ইমিডিয়েট আমরা ফাস্ট ট্র্যাক কোর্টে এরা শাস্তি আমরা দাবি করছি। প্রত্যেকটি হাসপাতালের ক্ষেত্রে আউটডোর এবং এমার্জেন্সি বিভাগের বেশিরভাগটাই সামলান জুনিয়র ডাক্তাররা। সেক্ষেত্রে তারা যদি কর্মবিরতিতে যান তাহলে স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে আউটডোরে। তো আউটডোরের কি অবস্থা, জরুরি বিভাগে কিভাবে কাজ হচ্ছে, বাঁকুড়া হাসপাতালের কথা একটু জানতে চাইবো। আমার সঙ্গে প্রিয়ব্রত রয়েছেন। প্রিয়ব্রত, বাঁকুড়া হাসপাতালে আউটডোর পরিষেবা কি স্বাভাবিক? ইমার্জেন্সি ডিপার্টমেন্টের কি অবস্থা? আউটডোর পরিষেবা কিন্তু এই কর্মবিরতির আওতায় রাখা হয়েছে। জুনিয়র চিকিৎসক এন্ট্রান্স পিজিটিরা রয়েছেন, তারা কিন্তু বারে বারেই বলছেন যে আউটডোরের যারা সিনিয়র ডাক্তার তারা কিন্তু আউটডোর পরিষেবা সামলাচ্ছেন এবং যে ইনডোর পরিষেবা সেটাও কিন্তু তারা দখলে রেখেছেন। এবং যারা পিজিটি এন্ট্রান্স রয়েছে তারা কিন্তু ইনডোর পরিষেবা বলছেন স্বাভাবিক রয়েছে। কিন্তু বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে তুমি জানো প্রচুর রোগীর চাপ থাকে, শুধুমাত্র বাঁকুড়া নয়, পুরুলিয়া পার্শ্ববর্তী জেলা এবং তার পাশাপাশি যে ঝাড়খণ্ড রাজ্য, সেই রাজ্যেরও একটা অংশের মানুষ কিন্তু এই
বাঁকুড়া মেডিকেল কলেজের উপরে নির্ভর করে। সেক্ষেত্রে প্রচুর পেশেন্টের চাপ থাকে, রোগী থাকে, এবং সেক্ষেত্রে বাঁকুড়া মেডিকেল কলেজে এই যে 650 পিজিটি এন্ট্রান্স সহ জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে গত শনিবার থেকে, তাহলে কিছুটা হলেও চিকিৎসা ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে, বলা চলে যে ভোগান্তি হচ্ছে রোগীদের। কিন্তু তারপরও বলছে যারা এই ভোগান্তিতে রয়েছেন তারাও সমর্থন করছেন বিষয়টাকে, যে যারা এই দাবিগুলো তুলে ধরেছেন, যারা চিকিৎসকরা অবস্থান বিক্ষোভ করছেন, কর্মবিরতি করছেন, কিন্তু তাদের বিষয়ে রয়েছেন চিকিৎসকের অন্যান্য যে সিনিয়র চিকিৎসক সহ কিন্তু রোগীর ও প্রার্থীরাও, তারাও দাবি করছেন যে অন্তত যে ছিঁড়ে ঢালার যে ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিছুটা হলেও কিন্তু হাল ফেরা দরকার রয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ সহ রাজ্যের যে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে। তবেই কিন্তু এই ধরনের ঘটনা যেটা কার্যকরী ঘটেছে সেটা কিন্তু এড়ানো সম্ভব হবে। ধন্যবাদ। একই রকম ভাবে বর্ধমান মেডিকেল কলেজ, সেই বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা সেখানে প্রতিবাদ করছেন। তো সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে একবার কথা বলবো। শরদিন্দু, কি অবস্থা সেখানে? কারণ বর্ধমান মেডিকেল কলেজে অন্তত আশপাশের আরও দুটো জেলা থেকে মানুষ আসেন সেখানে চিকিৎসা করাতে, যাতে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। আউটডোর কি খোলা রয়েছে? বহির্বিভাগ খোলা আছে? এমার্জেন্সি খোলা আছে? দক্ষিণবঙ্গের অতি গুরুত্বপূর্ণ হাসপাতাল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল শুধু পূর্ব বর্ধমান নয়, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ার অনেক রোগী এই হাসপাতালে আসেন। ফলে এই যে জুনিয়র ডাক্তাররা তারা 4 দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন, তার কিছুটা প্রভাব কিন্তু চিকিৎসা পরিষেবায় পড়ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে আউটডোর বা এমার্জেন্সিতে কোনো রকম পরিষেবার কোনো খামতি নাই, সিনিয়র ডাক্তাররা তারা পরিষেবা দিচ্ছেন। তবে ইনডোরের বিভিন্ন বিভাগে রোগীর আত্মীয় পরিজনরা বলছেন তারা কিন্তু যে বিশাল সংখ্যক জুনিয়র ডাক্তার প্রতিদিন পরিষেবা দেন, তারা না থাকায় কিছুটা সমস্যার মধ্যে তাদের পড়তে হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এমার্জেন্সি চালু রয়েছে, এই যে আউটডোরেও চিকিৎসকরা বসছেন, যা সাধারণত সেখানে সিনিয়র চিকিৎসকরাই বসেন, তাই সেখানে কোনো পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে না। তবুও যে খামতিটা থেকে যাচ্ছে তা যাতে তাড়াতাড়ি মিটে যায়, কারণ তারা বারবার কর্তৃপক্ষ এ ব্যাপারে এই যে আন্দোলনরত স্টুডেন্টদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে কথাবার্তা বলছে, তাদের যে দাবি দাওয়া তার অনেকটাই মেনে নেওয়া হয়েছে, নিরাপত্তা জনিত যে দাবি দেওয়া তা মেনে নেওয়া হয়েছে, বাকি দাবিগুলো মেনে নেওয়া হয় বলে তাদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে। ধন্যবাদ। এবার একবার ডায়মন্ড হারবার হাসপাতালের ছবি দেখবো। ডায়মন্ড হারবার হাসপাতাল, জুনিয়র ডাক্তার, ইন্টার্নরা সেখানে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা, এবং সেখানকার পরিষেবা কেমন জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি আনিসুদ্দিন। আউটডোর এমার্জেন্সিতে কাজ হচ্ছে? চিকিৎসকরা আমি রয়েছি ডায়মন্ড মেডিকেল কলেজের সামনে, সেখানে একেবারেই যারা ডাক্তারি রয়েছেন এবং তাদের একটাই দাবি যে তারা কালপিট যারা রয়েছে সঠিক তদন্ত করতে হবে, তার সাথে সাথে যে স্বাস্থ্যকর্মীরা তাদের নিরাপত্তা, এই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এমন দাবি নিয়ে কিন্তু তারা অবস্থান বিক্ষোভ জানিয়েছে যে যতক্ষণ দাবি না মানা। ধন্যবাদ। And duty in her own department of chest medicine seminar. Incidental on her. Our in Diamond Medical